বন্ধুরা, তুমি কি কখনো বুঝতে পারো কেউ তোমাকে চুপচাপ ভালোবাসছে কিন্তু মুখে কিছুই বলছে না? অদ্ভুত না? চোখের সব কথা লেখা কিন্তু ঠোঁট একদম নীরব। অনেক সময় মেয়েরা কাউকে পছন্দ করলে তারা সেটা লুকানোর জন্য এমন কিছু আচরণ করে যা তুমি বুঝতেই পারো না, বরং উল্টো ভেবে বসো সে তোমাকে অপছন্দ করে, কিন্তু সত্যিটা একদম আলাদা। আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন 6টা সিক্রেট আচরণ বলবো যেগুলো মেয়েরা লুকাতে চাইলেও কখনো পুরোপুরি লুকাতে পারে না। এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি খুব সহজেই বুঝে যাবে কেউ তোমাকে সত্যিই পছন্দ করে কিনা, নাকি সবচেয়ে শুধু তোমার ভুল ধারণা। আর একটা কথা, এই 6টা সাইন এতটাই রিয়েল যে হয়তো তুমি এখনই কারোর মধ্যে এগুলো খুঁজে পাবে, অথবা কেউ তোমার জন্যই এগুলো করছে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দিকের আচরণটা সবচেয়ে বেশি চমকপ্রদ, আর এটা জানলে তোমার পুরো দৃষ্টিভঙ্গিই বদলে যাবে। চলো তাহলে শুরু করা যাক। হৃদয়। উপায় 1, অকারণে বারবার তোমার দিকে তাকানো, কিন্তু চোখে চোখ পড়লেই হঠাৎ অন্যদিকে তাকিয়ে নেওয়া। বন্ধুরা, এটা এমন একটা আচরণ যেটা মেয়েরা যতই লুকাতে চায় ততই বেশি ধরা পড়ে যায়। ধরো তুমি কোথাও বসে আছো, স্কুল, কলেজ, অফিস বা কোনো ফ্যামিলি ফাংশনে। তুমি হয়তো নিজের মতো ব্যস্ত আছো, কিন্তু হঠাৎ করেই তোমার মনে হবে কেউ যেন তোমার দিকে তাকিয়ে আছে। তুমি যখন তাকাবে দেখবে সে দ্রুত চোখ সরিয়ে নিয়েছে, মনে হবে যেন কিছুই হয়নি, কিন্তু আসল সত্যিটা কি জানো? সে অনেকক্ষণ ধরেই তোমার দিকেই তাকিয়েছিল। মেয়েরা যখন কাউকে পছন্দ করে তারা চায় চুপচাপ তাকে দেখতে, তার চলাফেরা, কথা বলা, হাসি সব কিছু লক্ষ্য করতে। কিন্তু যখনই তুমি হঠাৎ তার দিকে তাকাও, তার ভেতরে একটা অদ্ভুত ভয় আর লজ্জা কাজ করে। যদি বুঝে ফেলে আমি ওকে পছন্দ করি, এই ভয় থেকে সে দ্রুত চোখ সরিয়ে নেয়, মনে করে এতে হয়তো সব লুকানো যাবে। কিন্তু বাস্তবে কি হয় জানো? এটাই সবচেয়ে বড় সিগন্যাল হয়ে দাঁড়ায়। আরও একটা জিনিস খেয়াল করো, সে শুধু একবার না, বারবার এমনটা করবে। তুমি যতবার হঠাৎ তাকাবে ততবারই একই ঘটনা ঘটবে, চোখে চোখ পড়া আর সাথে সাথে চোখ সরিয়ে নেওয়া। কখনো সে ফোনে ব্যস্ত থাকার অভিনয় করবে, কখনো অন্য কারো সাথে কথা বলার ভান করবে, কিন্তু তার মনটা ঠিকই তোমার দিকেই থাকবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, তুমি যদি একটু খেয়াল করো তাহলে বুঝবে তুমি না তাকালে সে আবার চুপচাপ তোমার দিকেই তাকিয়ে থাকে। এই লুকিয়ে লুকিয়ে তাকানো, এই হঠাৎ চোখ সরিয়ে নেওয়া, এই ছোট ছোট লজ্জা মিশ্রিত রিয়াকশন, সব কিছু মিলিয়ে এটা স্পষ্ট ইঙ্গিত দেয় সে তোমাকে পছন্দ করে, কিন্তু এখনও সেটা প্রকাশ করতে ভয় পাচ্ছে। তাই পরের বার যদি এমন কিছু তোমার সাথে ঘটে, এটা একদমই ইগনোর করো না, কারণ অনেক সময় ভালোবাসার সবচেয়ে আগে চোখ দিয়েই প্রকাশ পায়। উপায় 2, তোমার সামনে এলে হঠাৎ আচরণ বদলে ফেলা, নার্ভাস হয়ে যাওয়া। বন্ধুরা, এই সাইনটা এতটাই রিয়েল যে তুমি যদি একবার খেয়াল করো খুব সহজেই বুঝে যাবে সে তোমাকে পছন্দ করে কিনা। ধরো সে সবার সাথে খুব নর্মালভাবে কথা বলছে, হাসছে, মজা করছে, একদম ফ্রি মুডে আছে, কিন্তু তুমি সামনে আসার সাথে সাথে হঠাৎ করে সবকিছু বদলে গেল। সে চুপচাপ হয়ে গেল, কথা বলতে গেলে জড়িয়ে যাচ্ছে, কি বলবে বুঝতে পারছে না, কখনো হালকা হেসে ফেলছে, কখনো চোখে চোখ রাখতে পারছে না, কখনো আবার অকারণে চুল ঠিক করছে, হাত নড়াচড়া করছে, মনে হবে যেন সে একটু অস্বস্তিতে আছে। কিন্তু আসল ব্যাপারটা কি জানো? এটা অস্বস্তি না, এটা নার্ভাসনেস। আর এই নার্ভাসনেস আসে তখনই যখন কেউ খুব স্পেশাল হয়ে ওঠে। মেয়েরা যখন কাউকে পছন্দ করে তখন সেই মানুষটার সামনে নিজেকে পারফেক্ট দেখাতে চায়, কিন্তু ঠিক সেই চেষ্টাতেই উল্টো নার্ভাস হয়ে যায়। আমি ঠিকভাবে কথা বলতে পারছি তো? সে কি আমার দিকে খেয়াল করছে? আমি কোনো ভুল করে ফেলছি না তো? এই সব হাজারো চিন্তা একসাথে মাথায় ঘুরতে থাকে। আর সেই কারণেই যে মেয়েটা সবার সাথে একদম স্বাভাবিক, সে তোমার সামনে এলেই আলাদা হয়ে যায়। তুমি হয়তো ভাবছো সে তোমাকে এড়িয়ে চলছে, অথবা তোমার সাথে কথা বলতে চায় না, কিন্তু সত্যিটা একদম উল্টো। সে আসলে এতটাই কেয়ার করে যে তোমার সামনে নিজেকে সামলাতে পারে না। আর যদি দেখো সে বারবার তোমার সামনে এসে আবার নিজেকে ঠিক করার চেষ্টা করছে, নিজেকে নর্মাল দেখানোর চেষ্টা করছে, তাহলে বুঝে নাও তুমি তার কাছে শুধু আর 5 জনের মতো না, তুমি তার জন্য একটু বেশি স্পেশাল। উপায় 3, ছোট ছোট কারণে তোমার সাথে কথা বলার চেষ্টা করা। বন্ধুরা, এই সাইনটা সবচেয়ে মিষ্টি আর সবচেয়ে গভীরও।
কারণ এখানে একটা জিনিস স্পষ্ট বোঝা যায়, সে তোমার সাথে সময় কাটাতে যায়, কিন্তু সরাসরি বলতে পারছে না। তাই সে ছোট ছোট অজুহাত খুঁজে নেয়। ধরো, হঠাৎ করে সে তোমাকে জিজ্ঞেস করল, এইটা কিভাবে করতে হয়, যদিও সে নিজেও খুব ভালো করেই জানে। অথবা বলল, তোমার কাছে কি নোট আছে, এইটা একটু বুঝিয়ে দেবে। এমনকি কখনো এমন প্রশ্ন করবে যার কোনো দরকারই নেই। তুমি হয়তো ভাবছ সে শুধু হেল্প চাইছে, কিন্তু আসল সত্যিটা কি জানো? সে আসলে কথা বলার একটা সুযোগ খুঁজছে। মেয়েরা যখন কাউকে পছন্দ করে, তারা সরাসরি আমি তোমার সাথে কথা বলতে চাই এটা বলতে পারে না। তাই তারা এমন পরিস্থিতি তৈরি করে যেখানে কথা বলা ন্যাচারাল মনে হয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, কথা শুরু হওয়ার পর সে সহজে শেষ করতে যায় না। একটা প্রশ্ন থেকে আর একটা প্রশ্ন, একটা টপিক থেকে আর একটা টপিক। তুমি যদি খেয়াল করো, দেখবে সে কথাটা চালিয়ে নিতে চাইছে। কখনো হালকা হাসি, কখনো মজা, কখনো আবার হঠাৎ করে একটু সিরিয়াস হয়ে যাওয়া। সব মিলিয়ে সে সময়টাকে লম্বা করতে চায়, কারণ তার কাছে এই কয়েক মিনিটের কথোপকথনই অনেক স্পেশাল। আর যদি দেখো সে বারবারই কোনো না কোনো অজুহাতে তোমার কাছে আসছে, কথা বলার চেষ্টা করছে, তাহলে বুঝে নাও এটা কাকতালীয় না। সে তোমার কাছাকাছি আসার চেষ্টা করছে, ধীরে ধীরে, চুপচাপ। আর এই ছোট ছোট অজুহাতের আড়ালেই লুকিয়ে থাকে তার না বলা অনুভূতি। উপায় ৪। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ বেশি অ্যাক্টিভ হয়ে যাওয়া, কিন্তু সরাসরি কিছু না বলা। বন্ধুরা, এই সাইনটা একটু আধুনিক, কিন্তু খুবই শক্তিশালী। কারণ আজকের দিনে অনেক অনুভূতি সরাসরি বলা না হলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ধরা পড়ে যায়। ধরো, হঠাৎ করে তুমি লক্ষ্য করলে সে তোমার সব পোস্টে রিয়্যাক্ট দিচ্ছে। তুমি কিছু আপলোড করলেই সবার আগে সে লাইক দিচ্ছে, স্টোরি দিলেই ভিউ করছে, কখনো হয়তো রিপ্লাইও দিচ্ছে, কিন্তু খুব সাধারণভাবে, যেন কিছুই না। তুমি ভাবছ এটা তো নর্মাল, কিন্তু আসল ব্যাপারটা কি জানো? সে চুপচাপ তোমাকে ফলো করছে, তোমার প্রতিটা আপডেট খেয়াল করছে। তুমি কি করছো, কোথায় যাচ্ছ, কেমন আছো, সব কিছু। মেয়েরা যখন কাউকে পছন্দ করে, তারা সরাসরি সবসময় কাছে থাকতে পারে না, তাই তারা ভার্চুয়াল দুনিয়ায় তোমার কাছাকাছি থাকতে চায়। আরও একটা জিনিস খেয়াল করো, সে মাঝে মাঝে এমন পোস্ট বা স্টোরি দেয় যেগুলো যেন ইনডিরেক্ট মেসেজ। হয়তো এমন কোনো গান, হয়তো এমন কোনো লাইন যেটা তোমার সাথে মিলে যায়, কিন্তু সে কখনোই সরাসরি বলবে না এইটা তোমার জন্য, কারণ সে এখনও নিজের অনুভূতিটা লুকিয়ে রাখতে চায়। আর যদি দেখো সে তোমার অনলাইন আসা যাওয়াও খেয়াল করছে, তুমি অনলাইন হলেই সেও হঠাৎ অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তাহলে বুঝে নাও এটা কোনো কাকতালীয় ব্যাপার না। সে চুপচাপ তোমার দুনিয়ার একটা অংশ হয়ে থাকতে চায়, দূর থেকে, কিন্তু খুব কাছ থেকে। আর এই নীরব উপস্থিতিই বলে দেয় তুমি তার কাছে স্পেশাল। হার্ট। উপায় ৫। তোমার ছোট ছোট বিষয়েও মনে রাখা। বন্ধুরা, এই সাইনটা খুবই গভীর আর সবচেয়ে বেশি সত্যি। কারণ কেউ যদি তোমার জীবনের ছোট ছোট বিষয়গুলো মনে রাখে, তাহলে বুঝে নিতে হবে তুমি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ধরো, তুমি কোনো একদিন হালকা করে বলেছিলে, আমি এই খাবারটা খুব পছন্দ করি, বা আমি এই কালারটা বেশি ভালোবাসি। তুমি হয়তো ভুলেই গেছো, কিন্তু হঠাৎ একদিন সে সেই কথাটা আবার তুলে আনলো, অথবা সেই জিনিসটা তোমার সামনে নিয়ে এলো। তুমি অবাক হয়ে ভাবছ, এটা তো আমি অনেক আগে বলেছিলাম, সে কিভাবে মনে রাখল? এটাই হলো আসল সাইন। মেয়েরা যখন কাউকে পছন্দ করে, সেই মানুষটার প্রতিটা কথা মন দিয়ে শোনে। শুধু শোনেই না, মনে গেঁথে রাখে। তোমার পছন্দ, অপছন্দ, তোমার অভ্যাস, তোমার ছোট ছোট কথা, সব কিছু তার মনে থেকে যায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, সে কখনোই এটা বড় করে দেখায় না। খুব নর্মালভাবে বলবে, যেন এটা কোনো বড় ব্যাপারই না। কিন্তু ভেতরে ভেতরে সে তোমাকে অনেক আগেই গুরুত্ব দিতে শুরু করেছে। আর যদি দেখো সে বারবার তোমার পছন্দ অনুযায়ী কিছু করার চেষ্টা করছে, তোমার কথা অনুযায়ী নিজেকে একটু বদলাচ্ছে, তাহলে বুঝে নাও তুমি তার কাছে শুধু একজন মানুষ না, তুমি তার চিন্তার একটা গুরুত্বপূর্ণ অংশ।
কারণ সত্যি কথা হলো আমরা শুধু সেই মানুষটার কথাই মনে রাখি যে মানুষটা আমাদের কাছে সবচেয়ে স্পেশাল। উপায় 6, তোমার ব্যাপারে অকারণে কেয়ার করা আর একটু জেলাস হয়ে যাওয়া। বন্ধুরা, এই সাইনটা সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে সহজে ধরা পড়ে যদি তুমি একটু গভীরভাবে খেয়াল করো। কারণ এখানে আর শুধু পছন্দ না, এখানে একটু একটু করে মায়া জড়িয়ে যায়। ধরো, তুমি কারোর সাথে কথা বলছো, হাসছো, মজা করছো। হঠাৎ করে তুমি খেয়াল করলে সে চুপ হয়ে গেছে। আগে যেখানে সে খুব নরমাল ছিল, এখন তার আচরণ একটু আলাদা। কখনো সে অন্যদিকে তাকিয়ে আছে, কখনো ফোনে ব্যস্ত হওয়ার অভিনয় করছে, কখনো আবার একদম নীরব। তুমি ভাবছ হয়তো তার মুড খারাপ, কিন্তু আসল সত্যিটা কি জানো? সে আসলে একটু জেলাস হচ্ছে। কারণ মেয়েরা যখন কাউকে পছন্দ করে তখন তারা চায় সেই মানুষটা যেন তাদের দিকেই বেশি মন দেয়। আর যখন দেখে তুমি অন্য কারোর সাথে বেশি হাসছো, কথা বলছো, তখন তার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি কাজ করে। সে কিছু বলতে পারে না, কিন্তু মনটা একটু খারাপ হয়ে যায়। আর এই জেলাসি সবসময় রাগের মতো প্রকাশ পায় না। কখনো এটা হয় চুপচাপ হয়ে যাওয়া, কথা কমিয়ে দেওয়া, তোমাকে একটু এড়িয়ে চলা, আবার কখনো হালকা রাগ দেখানো, ছোট ছোট কথা নিয়ে অভিমান করা। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, তুমি যদি তার দিকে একটু খেয়াল দাও, তাকে একটু গুরুত্ব দাও, তাহলে সে আবার আগের মতো হয়ে যায়। মানে তার মনটা পুরোপুরি তোমার ওপরই নির্ভর করছে। আরও একটা জিনিস খেয়াল করো, সে মাঝে মাঝে তোমাকে নিয়ে অকারণে কেয়ার দেখাবে। খেয়েছো? ভালো আছো? এত দেরি করে ঘুমাও কেন? এই ছোট ছোট প্রশ্নগুলো শুধু সাধারণ কেয়ার না, এগুলো হলো তার ভেতরের লুকানো অনুভূতির প্রকাশ। সে হয়তো কখনোই বলবে না আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার কেয়ার, তার অভিমান, তার হালকা জেলাসি সব কিছু মিলিয়ে একটা কথাই বলে দেয়, তুমি তার কাছে খুবই স্পেশাল। আর যদি এমন কোনো মানুষ তোমার জীবনে থাকে, তাহলে তাকে কখনো অবহেলা করো না। কারণ সবাই এভাবে চুপচাপ ভালোবাসতে পারে না, আর সবাই এইভাবে নিজের অনুভূতি লুকিয়েও এতটা কেয়ার করতে পারে না। এই ধরনের ভালোবাসা নিঃশব্দ, কিন্তু খুব গভীর। শেষের কথা, বন্ধুরা, আজকের এই পুরো ভিডিওটা যদি তুমি মন দিয়ে দেখে থাকো, তাহলে একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পেরেছ। ভালোবাসা সবসময় মুখে বলা হয় না। অনেক সময় সেটা লুকিয়ে থাকে ছোট ছোট আচরণে, চোখের ভাষায়, নীরব মুহূর্তে। আমরা অনেক সময় ভাবি, সে তো কিছুই বলছে না, হয়তো সে আমাকে পছন্দই করে না। কিন্তু সত্যিটা কি জানো? অনেক মানুষ আছে যারা নিজের অনুভূতি প্রকাশ করতে ভয় পায়। না বলার পেছনে হাজারটা কারণ থাকে, লজ্জা, ভয়, অস্বস্তি, অথবা হারিয়ে ফেলার আশঙ্কা। তাই তারা চুপ থাকে, কিন্তু তাদের আচরণ কখনো মিথ্যে বলে না। আজকে যে 6টা সাইন তুমি জানলে, সেগুলো যদি তুমি কারোর মধ্যে খুঁজে পাও, তাহলে তাকে হালকাভাবে নিও না। কারণ হয়তো সে তোমাকে এমনভাবে ভালোবাসে যেটা তুমি কল্পনাও করতে পারো না। কিন্তু সে শুধু সঠিক সময়ের অপেক্ষায় আছে, সাহস জোগাড় করার চেষ্টা করছে। আর একটা কথা সবসময় মনে রাখবে, ভালোবাসা শুধু পাওয়ার জন্য না, বোঝার জন্যও। যদি কেউ তোমাকে সত্যি কেয়ার করে, তোমার ছোট ছোট বিষয় মনে রাখে, তোমার জন্য চিন্তা করে, তোমার কাছে থাকতে চায়, তাহলে তাকে অবহেলা করো না। কারণ এই ধরনের মানুষ জীবনে বারবার আসে না। আর যদি তুমি নিজেই কারোর জন্য এমন কিছু অনুভব করো, তাহলে সময় নষ্ট করো না। জীবন খুব ছোট। অনেক সময় বলবো বলবো করতে করতে সময়টা চলে যায়, আর তখন শুধু আফসোসই থেকে যায়। তাই সাহস করে নিজের অনুভূতিটা প্রকাশ করো। হয়তো সেই মানুষটাও তোমার অপেক্ষাতেই আছে। শেষে একটা ছোট্ট কথা বলি, ভালোবাসা যতই লোকানো থাকুক, একদিন না একদিন সেটা ঠিকই প্রকাশ পায়। কারণ সত্যিকারের অনুভূতি কখনোই পুরোপুরি লুকিয়ে রাখা যায় না। তাই চোখ খোলা রাখো, মনের কথা বোঝার চেষ্টা করো, আর যাকে সত্যি মনে ধরবে তাকে কখনো হারিয়ে যেতে দিও না। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, শেয়ার করো, আর এমনই রিলেশনশিপ, ভালোবাসা আর লাইফের বাস্তব কথা জানতে আমাদের চ্যানেল লাভলি রেশুকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।
আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর ভালোবাসায় থেকো।